ডিয়ার স্টুডেন্ট, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আজকে আলোচনা করব সেমিস্টার 3 থার্ড সেমিস্টারের মেজর কোর্সের বাংলা যাদের যাদের আছে মেজর কোর্স 3, শিরোনাম ভাষাতত্ত্ব ভাষাবিজ্ঞান। এই যে টিকা লেখো, আর না হলে তোমাদের পরীক্ষা দিয়ে দিতে পারে উদাহরণসহ সংজ্ঞা দাও। তাহলে এগুলো একটু ভালো করে পড়ে নেবে। তারপর 2 নম্বর কোশ্চেনটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। আর যেগুলো 2 নম্বর কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, নম্বর দেওয়া নেই, ভেবে নেবে যে ওগুলো অথবা দিয়ে আছে। যেহেতু পরীক্ষা যদি দিয়ে থাকে তাহলে কিন্তু এই কোশ্চেনগুলোর আনসার কিন্তু সেম হবে। আর তোমরা একটু 3 নম্বর কোশ্চেনটা ভালো করে দেখে নেবে। যেহেতু বাংলা ভাষার 3টা স্তর আছে, প্রাচীন, মধ্য ও আধুনিক। এই 3টা স্তরের মধ্যে তোমরা একটু ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি ভালো করে দেখে নেবে। তারপর উপভাষা তোমাদের সিলেবাসে যেহেতু দেওয়া আছে, উপভাষাটা একটু ভালো করে দেখে নেবে। আর উপভাষার মধ্যে কামরূপী উপভাষা একটু বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে, এটা বেশিরভাগ দিয়ে থাকে পরীক্ষায়। তাই কামরূপী উপভাষার 5টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি এগুলো ভালো করে দেখে নেবে। এই হলো কোশ্চেন তোমাদের জন্য। আর এই কোশ্চেনগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। আর 6 নম্বর কোশ্চেন যেটা আছে, ধ্বনি পরিবর্তনের কারণ ও সূত্রগুলো আলোচনা করো। এই কোশ্চেনটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, কারণ ধ্বনি পরিবর্তনের কারণ বেশিরভাগ পরীক্ষায় দিয়ে থাকে। আর 7 নম্বর কোশ্চেন যেটা আছে, শব্দার্থ পরিবর্তনের কারণ, সেটাও একটু ভালো করে দেখে নেবে। আর এই তোমাদের কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনগুলো তোমরা একটু লিখে নিয়ে নোট বানানোর চেষ্টা করবে। আর তোমরা যদি নিজের থেকে নোট বানানোর চেষ্টা করো বই থেকে, দেখবে অনেকটা পড়া তোমাদের অলরেডি হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই কোশ্চেনগুলো, যাতে তোমরা বুঝতে পারো। আর তোমাদের সিলেবাসে যেহেতু আইপিএ দেওয়া আছে, এই আইপিএ এই 11 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে দেখে নেবে। আইপিএ তারপর তোমাদের একটা টেক্সট তুলে দিতে পারে যে আইপিএ অনুযায়ী লেখো। তারপর এই আইপিএ কীভাবে করতে হয় সেটা নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব নেক্সট কোনো ভিডিওতে। এরকম একটা টেক্সট তুলে দেবে, তোমাদেরকে আইপিএতে রূপান্তরিত করতে হবে। তো এই হলো আজকের প্রশ্ন। আর 13 নম্বর কোশ্চেনটা আমি অপশানে লিখেছি, 22 যদি দিয়ে থাকে তাহলে তোমরা যদি জেনে রাখো তাহলে পরীক্ষা দিয়ে থাকলে তোমরা লিখতে পারবে। এই হলো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো ও বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে।